আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় আপুরা, আজকে আবার আমি আপনাদের সামনে চলে আসলাম। দেখতেই তো পাইতেছেন যে কাঁঠালের খোসা আর সাথে যে বাকলগুলো এগুলো আমি ছাড়াইয়ে নিতেছি। এগুলো আমি ভাজবো, ভেজে তারপর বাচ্চাদেরকে নাস্তা বানিয়ে খাওয়াবো। তো এটা হলো কাঁঠালের স্ন্যাক্স, মানে কি যে মজা, যা বলার বাইরে। কাঁঠাল যেহেতু জাতীয় ফল, তো কাঁঠালের কোনো কিছুই ফেলনা নয়, সব কিছুই খাওয়া যায়। কাঁঠালের আঁটি, কাঁঠালের ভিতরের খোসা, কাঁঠালের ভিতরের যে ইটা বাকলটা, মানে সব কিছুই। তো এখানে আমি প্রথমেই সেই কাঁঠালের যে ছালগুলা, ভিতরের যে চিকুন চিকুন থাকে সেগুলো ছাড়িয়ে নিলাম। তারপরে এখানে অল্প একটু পরিমাণে, মানে 2 টেবিল চামচ পরিমাণে আমি চিনি অ্যাড করলাম। এখানে আমি 4-5 গল্লা কাঁঠালও ছিঁড়ে নিয়েছি, এটার সাথে অ্যাড করে দিয়েছি। আর আমি এখানে ব্যবহার করব শুকনো চালের গুঁড়া। এই শুকনো চালের গুঁড়াটা একটু ভাজা গুঁড়াই আর কি, যাতে মচমচা হয় এবং খেতে অনেক ভালো লাগে। তো ভাবতেছি যে আজকে বিকেলে আমি এটা দিয়েই নাস্তা তৈরি করে বাচ্চাদেরকে দিব। কাঁঠালটা হয়েছে কি, এটা আমি কিনে আনিনি, এটাও আমার আর এক ভাবি তাদের গ্রাম থেকে অনেক কাঁঠাল নিয়ে আসছে। তো সে বলল যে কাঁঠাল, ওদেরকেও একটা কাঁঠাল নিয়ে যাও, ওরা খাবে। তো প্রথমে আমি আনতে চাইনি, পরে অনেক জোরাজুরি করার পরে আমি নিয়ে আসলাম। তো কাঁঠালটা পেকেছে, ভালোই হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো কাঁঠালের ভিতরে খোসাগুলো আমি ছাড়িয়ে তারপরে খুব সুন্দরভাবে চালের গুঁড়া, একটু চিনি মিক্স করে তারপরে এখন ভাজতে বসে গেলাম। তো এটা খুব সুন্দরভাবে আমি কড়া করে ভেজে নেব, যাতে মচমচা হয় এবং খেতে ভালো লাগে। যারা এখনও এই কাঁঠালের খোসা, মানে কাঁঠালের ভিতরের এই চিকন চিকন, এটাকে কি বলে আমি ভালো জানিও না, এটা ভেজে এখনও খাননি, মানে ফেলে দিয়েছেন, তারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন, দেখবেন যে কেমন লাগে এবং খেতে কেমন মজা হয়। তো আমার এই রেসিপিটা এবং আমার এই ভিডিওগুলো যদি কারোর ভালো লেগে থাকে, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আমার এখানে ভাজা প্রায় শেষ, এখন আমি তুলে নিচ্ছি। দেখা যায় দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আবার একটু ফুলেও উঠেছে, মানে দেখতে অনেক ভালোই লাগতেছে। তো আমি একদিকে ভাজতেছি, আর একদিকে বাচ্চারা দাঁড়িয়ে আছে, তারা কখন খাবে সেই অপেক্ষায়। তো আমার এখানে ভাজা শেষ, এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং বাচ্চাদেরকেও এখন আমি খেতে দেব। আল্লাহ হাফেজ।